গরম গরম ভাতে যদি এরকম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত এমনিতেই নিমেষে খাওয়া হয়ে যাবে, কখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পুকুরে ছোট ছোট চিংড়ি মাছের মেথি দিয়েছিলাম, তা প্রায় মাস 2 হয়ে গেছে। চিংড়ি মাছগুলো বড় হয়ে গেছে মনে হচ্ছে। সকালে খাবার দিয়েছি, আটা দিয়েছি, দিয়ে দিয়ে ঘাট ঘাট করে রেখেছিলাম। জাল ফেলছি, দেখি চিংড়ি মাছ পড়ে কিনা। যদি পড়ে তাহলে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথমের থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোট ছোট মাছ ভর্তি হয়ে গেছে, আটা দিছি। এই একটা পড়লো সবে, মাথা টিপে দিই তাহলে আর লাফিয়ে যাবে না। জাল ফেলতে ফেলতে জাল বেঁধে গেল, সেই জন্য ভিজে গেছি, আর ফেলবো না। বেশি বেশি মাছ হয়নি, ঠিক এরকম দেখুন। চামড়ে চিংড়িগুলো সাইজগুলো দেখুন, এরকম টাটকা টাটকা শখানেক মতো হয়েছে। এইগুলো এবার নিয়ে যাব কেটে কুটে, তারপরে রান্নায় চলে যাবো একদম। বাড়িতে এসে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাবো। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, আমার কাছে ছোট বাটি নেই, তাই তো আপনারা একটু ছোট সাইজের বাটিও নিতে পারেন বাটি চচ্চড়ি বানানোর জন্য। আর নইলে কড়াতেও বানাতে পারেন, তবে বাটি চচ্চড়ি বাটিতে বানালে একটু ভালো হয়, সেই জন্য আমি বাটি নিয়েছি। বাটি চচ্চড়ি বানানোর জন্য কিছু মশলা বেটে নেব। গোটা জিরে আর গোটা গোলমরিচ এটা আলাদা করে বেটে নেব। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে একসাথে আলাদা করে বেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু শুধু কালো সর্ষেও নিতে পারেন, তবে কালো সর্ষের ঝাঁঝটা একটু বেশি, তো তাই আমি 2 রকম সর্ষে নিয়েছি। মশলা বেটে নিয়েছি। এবার বাটির মধ্যে মশলাগুলো আর চিংড়ি মাছ আর যে সবজিগুলো কেটে নিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে এই বাটির মধ্যে দিয়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা ধুয়ে কেটে নিয়েছি। পুরো চিংড়ি মাছের খোলা কিন্তু ফেলে দিয়ে, যে কালো শীতটা থাকে সেগুলো সব ফেলে দিয়ে এরকম করে শুধু চিংড়ি মাছের শাঁসটুকু নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নেব। তার আগে বাটিতে একটু সরষের তেল লাগিয়ে নেব, তাহলে টক করে বাটির গায়ে আর রান্না করার সময় লেগে যাবে না। চিংড়ি মাছটা নিয়ে নেব, সদই মতো চিংড়ি মাছ হবে। একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, আলু কুচি দিয়ে দেবো এর মধ্যে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি 4টে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো 4 ফালি করে। এগুলো গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে। তবে আপনারা চাইলে মিক্সার থাকলেও পেস্ট করে দিতে পারেন, নইলে বেটেও দিতে পারেন। গ্রেট করে দিলেও একদম বাটার মতো হয়ে যাবে। আদা গ্রেট করে দিয়ে দেবো, টমেটো, জিরে মরিচ বাটা, কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা। এর মধ্যে আমি আবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি। এই দেখুন কাঁচা লঙ্কার কুচি দেখা যাচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা মিশিয়ে আমি 1 চামচ নিয়েছি, দিয়ে দেবো। 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। আগে সরষের তেল দেওয়া আছে অল্প, এর মধ্যে আবার 6 থেকে 7 চামচ সরষের তেল দিয়ে দেবো। এবার সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য 1 কাপ মতো জল দেব। সবকিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার বাটিটা গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো গ্যাসের উপরে রান্নার জন্য। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে 5 মিনিট রান্না করে নেবো। হাইতে দিলে কিন্তু অ্যালুমিনিয়ামের গামলা তো সাইড দিয়ে কিন্তু পুড়ে উঠবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট জাল করে নিয়েছি। চাপাটা এবার খুলে নেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। হাই ফ্লেমে দিলে কিন্তু কানার থেকে যে পুড়ে যেত,
এই যে হালকা হালকা যে তেলটা কানায় লেগে আছে এটা কিন্তু পুড়ে উঠতো। একটু উল্টে পাল্টে দেবো, তাহলে নিচে আর লেগে যাবে না। 5 মিনিট জাল করে নিয়েছি, তাই দেখুন আলুগুলো কিন্তু এরকম সেদ্ধ হতে শুরু হয়ে গেছে, প্রায় 50%-এর বেশি এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা লোতে দেবো, দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেবো। তবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। উপর দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। আরও 5 মিনিট জাল করে নিয়েছি লো ফ্লেমে। এবার চাপাটা খুলে দেখবো। দেখুন চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আলুগুলো কেটে দেখাচ্ছি, দেখুন আলুগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি। বা চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন কতটা কম সময়ের মধ্যে হয়ে গেল রান্নাটা। আপনারাও কিন্তু একই রকম এরকম কম সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারেন। আর গরম ভাতে তো বন্ধুরা একদম জমে যাবে। আর এই বাটি চচ্চড়ি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করতে প্লিজ বন্ধুরা ভুল করবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।